ফুল কোলে বলা বলি করে বাগিচায় মোর নবীর পেটের সমনার পাওয়া দায় মিঠা মধু ঝরে যার মুখের কথায় আজীবন ধরে তিনি থাকে পর্দায় আজীবন ধরে তিনি থাকে পর্দায় ফুল কোলে বলা বলি করে বাগিচায় মোর নবীর পেটের সমনার পাওয়া দায় মিঠা মধু ঝরে তার মুখের কথায় আজীবন ধরে তিনি থাকে পর্দায় আজীবন ধরে তিনি থাকে পর্দায়। মন দিয়ে শুনবেন, আমরা দৈত্য কণ্ঠে গজলটুকু শোনাবো, মন দিয়ে শুনবেন। এই গজলটা শুনতে গেলে একটু কথা শুনতে হবে। কি কথা? এই দুনিয়ার জমিনে দেখবেন আমাদের ছোট ছোট ভাইদের, আমার বোনদেরকে স্কুলে গ্রামে গঞ্জে বান্ধবী আছে, বন্ধু আছে। মা ফাতেমার একটি বান্ধবী ছিল। ওই বান্ধবীর কি হচ্ছে, যে সময় আমার আপনার রসুল ছিল সেই সময় ছোটবেলায় বিবাহ হতো। ছোটবেলায় বিবাহের নাম কি? বাল্য বিবাহ। ছোটবেলায় কথাবার্তা মিটে থাকতো, আমার সঙ্গে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। তো সেই সময় মা ফাতেমা তখন ছোট্ট, এবং ইহুদির একটা মেয়ে ছিল বান্ধবী, ইহুদি বান্ধবী, আমার আপনার রসুলের ফাতেমা মেয়ে ছিলেন ফাতেমা। তো সেই ফাতেমার বান্ধবী ইহুদি তখন চিন্তা ভাবনা করলো আমার মেয়েকে একটা ছেলের সঙ্গে বিয়ে দেব। আর ওই ইহুদির মেয়ে বাবার কাছ থেকে সময় নিয়ে ফাতেমার কাছে চলে গেছে। ফাতেমার কাছে গিয়ে বলছে, ফাতেমা আমার আব্বা জান আমাকে বিয়ে দিতে চাই, তুমি বলো আমি বিয়ে করব কি করব নাও। সেই সময় বলছে ফাতেমা তুমি বিয়ে করে নাও। ফাতেমা বলছে ইহুদি বান্ধবীকে তুমি বিয়ে করে নাও। সেই সময় বান্ধবী বলছে ফাতেমা আমি বিয়ে করতে পারি, আমার বাড়িতে তোমাকে আসতে হবে বিয়েতে। ফাতেমা কাঁদছে আর বলছে না, তোমার আব্বা জানের ওখানে তোমার বাবার বাড়ি, তোমার বিয়েতে অনেক শিল্পপতির ছেলেরা আসবে, রাজার মেয়েরা আসবে, রাজার ছেলেরা আসবে, আমার আব্বা জানের ছেঁড়া কোড়া পোশাক খাওয়ার জোটে নাও, আমি ওখানে গেলে আমাকে ভালো লাগবে না, আমি যাব নাও। এই কথা শুনে ফাতেমার বান্ধবী ইহুদির কাছে গিয়ে বলছে বাবা আমি বিয়ে করব না। কেন করবে না? বিয়ে করতে পারি, ফাতেমাকে দাওয়াত করতে হবে, তাহলে আমি বিয়ে করব, না হলে করব নাও। ইহুদি চিন্তা ভাবনা করলো এটাই তো সুযোগ। কেন? মোহাম্মদের মেয়ে আসবে ছেঁড়া কোড়া পোশাক পরে, আর মোহাম্মদের মেয়েকে, মোহাম্মদকে অপমান করে, মোহাম্মদের মেয়েকে অপমান করে তাড়িয়ে দেব। এই চিন্তা ভাবনা নিয়ে যখন গেল, কি ঘটনা ঘটলো সবাই মন দিয়ে শুনবেন। বলছে আমার বন্ধু লিখছে দেখুন, মা ফাতেমার এক সহেলি ছিল, তার বিয়ের কথা পাকা হয়ে গেল, তার বিয়ের কথা পাকা হয়ে গেল। ওই মেয়ের বাবা দাওয়াত দিতে এলো, ফাতেমা যাবে নবী রাজি হলো, ফাতেমা যাবে নবী রাজি হলো। ওই ইহুদি ফিরে গিয়ে বলে সবারে, ওই ইহুদি ফিরে গিয়ে বলে সবারে, দেখি ফাতেমা আসে কি পরে, কেন মোরা এগোতে ধনবান পোশাক ভরা ঘরে ময়, মোহাম্মদ গরিব দামি পোশাক পাবে কোথায়, এই গরিবের কথা মোর খোদা শুনে নেয়, জান্নাতে হতে খোদা পোশাক পাঠায়, জান্নাতে হতে খোদা পোশাক পাঠায়। বলে বলা বলে করে বাগিচায় মোর নবীর পেটের সমনার পাওয়া দায়, মিঠা মধু ঝরে যার মুখের কথায় আজীবন ধরে তিনি থাকে পর্দায়, আজীবন ধরে তিনি থাকে পর্দায়। তারপরে ওই ইহুদি চিন্তা ভাবনা কি করেছিল, তিনি মনে মনে অহংকার নিয়ে গেল আর চিন্তা ভাবনা নিয়ে গেল, মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের মেয়েকে আসতে বলবো, ছেঁড়া কোড়া পোশাক পরে আসবে। এই যে অহংকার করলো, আল্লাহ পাক সহ্য না করতে পেরে জান্নাত থেকে মা ফাতেমার জন্য পোশাক পাঠিয়ে দিল। ওই পোশাক পরে যখন ফাতেমা বিয়ে বাড়িতে চলে গেল, সকল ইহুদিরা, সকল মেয়েরা কি বলছে শেষ কথায় লিখছে দেখুন, আরবি থালায় ভরা পোশাক নিয়ে জিবরিল মাথায় করে গেল দিয়ে, জিবরিল মাথায় করে গেল দিয়ে, আরবি থালায় ভরা পোশাক নিয়ে জিবরিল মাথায় করে গেল দিয়ে, ফাতেমা গেল
ওই পোশাক পরে সবাই বলে ওটা কার মেয়ে, সবাই বলে কোন রাজার মেয়ে, সবাই বলে ওটা কার মেয়ে। কেন? যত ধনীরা ছিল দেখে অবাক হলো, যত ধনীরা ছিল দেখে অবাক হলো। কেন? বলে এই পোশাক নেই দুনিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পোশাকের গায়ে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পোশাকের গায়ে, পোশাক চমকায় চোখ রাখা দায়। তখন মা ফাতেমা বলে এ পোশাক আল্লাহ পাঠায়। তখন যত রমণীরা ছিল কলমা পড়ে নেয়, যত এগোতেরা ছিল কলমা পড়ে নেয়। যখন ফাতেমাকে যখন ওই বোরকা পরে ওই পোশাক পরে যখন চলে গেল, সকল ইহুদিরা ভাবছে ওই মেয়েটা কার মেয়ে, ওই মেয়েটা কোন রাজার মেয়ে, ওই মেয়েটা কোথা থেকে এসেছে, সবাই চিন্তায় পড়ে গেছে। আর ইহুদি কি ভেবেছিল? ছেঁড়া কোড়া পোশাক পরে আসবে, ওকে আমরা তাড়িয়ে দেব। তো যাই হোক, অহংকার কেউ করবেন না আমার ভাইরা, আমার মা বোনেরা। এটাও আমার একটা ভাইরাল কালাম। দক্ষিণ 24 পরগনায় এলে যেখানে যাই সেখানেই ফরমায়েশ আসে। তো যাই হোক, এবারে গজল শোনাবে আমার বন্ধু সাবির। কমিটির গজল ছোট্ট করে গাইবে, তারপরে সালমা একটা গিয়ে শেষ করে দেবো আমরা।